অনুব্রত মণ্ডলের বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বন্ধ করে দিল বিজেপির যুব মোর্চা। কেষ্ট মণ্ডলের 3 কোটির পার্টি অফিসে তালা দেওয়া নিয়ে উত্তেজনা। পৌঁছয় বোলপুর থানার পুলিশ। বীরভূমের বোলপুরে প্রায় 3 কোটি টাকা খরচ করে যা চকচকে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছেন অনুব্রত মণ্ডল। এই পার্টি অফিস থেকেই বীরভূম জেলাকে হাতের মুঠোতে চালাতেন অনুব্রত। দাপট এতটাই ছিল, মুখের সামনে কেউ কথা বলতে পারত না। সেই অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার নেতাকর্মীরা, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। প্রথমে খবর ছড়িয়ে পড়ে অনুব্রতর কার্যালয়ে ভাঙচুর চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কেষ্টমণ্ডলের পার্টি অফিসে গিয়ে দেখা যায় বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাসের নেতৃত্বে অভিযান চলছে। প্রথমে দলীয় কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয়, তারপর নিয়ে আসা হয় নতুন তালা। অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের প্রধান গেট থেকে শুরু করে সমস্ত দরজায় তালা ঝুলিয়ে দেয় বিজেপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে থাকা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রিজাইন দিয়েছে, কাউন্সিলররা পালিয়ে গেছে, শহর জুড়ে নাগরিক পরিষেবা ব্যাহত। এমতো অবস্থায় আবার নতুন করে অনুব্রত ও চন্দ্রনাথ সিনহা লবি তৈরি করেছে। আর এই পার্টি অফিস থেকে 2021 সালে ভোটের পর শহর জুড়ে তাণ্ডব চলেছে। এই পার্টি অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বোলপুর জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, পুরো বিষয়টি আমি না জেনে কিছু বলবো না, তবে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। বলেন, তৃণমূল কি সাধু? বিজেপির কোন পার্টি অফিসে তালা মারেনি? ভাঙচুর থেকে শুরু করে লুটপাট সবটাই তৃণমূল করেছে। এইটাই কারণ, একটা কোনো ওয়ার্ডে, এই পৌরসভার আন্ডারে কোনো ওয়ার্ডে একটাও কাজ হচ্ছে না। এই কারণে এই পার্টি অফিস থেকে মদত যাচ্ছে কাউন্সিলরদের কাছে, কাউন্সিলররা কোনো কাজ করছে না, ঘরে বসে আছে, এমনকি রিজাইনও দিচ্ছে না। রিজাইন দিয়ে দেখ, কাজ যদি না করবে তাহলে রিজাইন দিয়ে দেখ, আমাদের এটাই বক্তব্য। মানুষজন সব ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এই আপনারা জানেন যে এখানে এমএলএ জিতে আছে আমাদের চন্দ্রনাথ সিনহা, উনি একটা কাজও করতে দিচ্ছেন না আর নিজেও করছেন না। এমনকি ওনাদেরকে বসিয়ে রাখা হয়েছে যে কাজ করবে না, আর এমনি সাইন করে চলে আসবে, দেখা করে চলে আসবে পৌরসভায়। এটাই প্রত্যেকদিন করে যাচ্ছে। এই কারণে আমরা পার্টি অফিসটা বন্ধ করলাম প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, কাউন্সিলরদেরকে বলবো আপনারা যদি কাজ না করেন তাহলে রিজাইন দিয়ে দিন, এটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, তারা ঝুলিয়ে দিচ্ছে এখন পার্টি অফিসে, আর পৌরসভাতেও আমরা কিছু কিছু অফিসে তারা মেরে দেবো যদি কাজ না করে ওনারা। তৃণমূলের জেলা কার্যালয় থেকে নির্দেশ যাচ্ছে যে এইসব করার জন্য। একটা কাজ করবে না, জনগণকে বিভ্রান্ত ফেলুন। চন্দ্রনাথ সিনহা এমএলএ, উনি দিচ্ছেন, আসছে না, কিন্তু ওনার বক্তব্যই এগুলো চলছে, ওনার নেতৃত্বেই চলছে। জানেন 2026-এর 4ই মের পর আমাদের বিজেপি সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার এসছে। সরকারে আসার পর থেকে একে একে আমাদের মাননীয় সিএম স্যার অনেক কিছু গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য অনেক কিছু প্রস্তাব দিয়েছেন, বিল পাস করেছেন, আপনারাও জানেন আমরাও জানি। কিন্তু 2021-এর 2রা মে আমরা এখনো বলতে পারিনি 2021-এর 2রা মে যে সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাস, এই পুরোটাই পরিচালনা হতো এই পার্টি অফিস থেকে, জেলা পার্টি অফিস থেকে। কে করতো তাও আমরা জানি। আমরা সিসিটিভি ফুটেজ আমার বাড়িতে আছে, আমার বাড়ি ভাঙচুর হয়েছিল, 3 কাটা গাড়ি ভাঙচুর হয়েছিল, সব আমি জমা করবো। আজকে কি করলেন? আমাদেরকে জানতে হবে। আজকে আমরা এখানে এসে যারা ছিলেন ভেতরে তাদেরকে সুস্থভাবে বার করে আমরা বলে গেলাম যে তালা মেরে দেওয়া উচিত। কিন্তু এটা তো বীরভূম জেলা তৃণমূলের কার্যালয়, হতেই পারে, এখান থেকে তো সব সন্ত্রাসগুলো হয়েছে। আজকে 100-150 আমাদের বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছে। আমি নিজে ঘর ছাড়া ছিলাম 2021-এর পর। আজকে আমাদের বিকাশ মিশ্র যে 1 নম্বরে একটাই কাউন্সিলর আমাদের ঘরে, তার বাড়ি 3 বার ভেঙেছে। এখান থেকে সব পরিচালনা হয়েছে। আমরা মনে করি এই পার্টি অফিসটা বন্ধ থাকা মানে দুর্নীতি মুক্ত হবে, মানুষ আর অত্যাচারিত হবে না, আমরা সেটাই মনে করি, কারণ এখান থেকে সব পরিচালনা হবে। কিন্তু অনুব্রত মণ্ডল এই পার্টি অফিসে বসেন, বসতেই পারেন। অনুব্রত মণ্ডল কেন, চন্দ্রনাথ সিনহা বসেন, আমাদের ছোদ্দা না কি বলেন এরা, সুদীপ্ত ঘোষ বসেন, কর্ণাদি বসেন, আপনাদের সাংবিধানিকরা অনেকরা এখানে এসে বসে থাকেন, তাই না? এখন চাইছি আমরা সুস্থভাবে জীবনযাপন করতে। 2021 আমরা কেউ ভুলিনি। পরিষ্কার বলে গেলাম, আর না হলে আমি ছাড়বো না, আমি ছাড়ার লোক নাই। দাদা, যুব মোর্চার পক্ষ থেকে তৃণমূলের কার্যালয়ে তালা মারা হয়েছে, আপনার পাশে দাঁড়িয়ে আছেন দিদি।
আমি বলছি আমি এটা না জেনে কোনো কথা বলতে পারবো না। আমি জানবো, আপনাদের কথাই আমি শুনবো না। আমি আগে জানবো, আপনারা বললেন, আমি খোঁজ খবর নেবো, তারপর বলবো। ঠিক আছে, এই ধরনের ঘটনা ঘটে থাকে তার কি ব্যবস্থা নেবেন? সেটা যা ব্যবস্থা নেওয়া সেটাই নেব, যা ব্যবস্থা নেওয়া সেটাই নেব। ওনারা কি কোনো দিন আগে কোনো জায়গায় তালা মারেনি? তার কি ব্যবস্থা আপনারা নেওয়া করাতে পেরেছিলেন? মানুষকে ঘর ছাড়া, বিএসএফের অফিসার নিজের বাড়িটা ছেড়ে চলে যেতে হয়েছে, মেয়েকে এখানে পড়াতো, সে মেয়েকে টিসি নিয়ে তাকে ব্যাঙ্গালোরে ভর্তি করেছে। আপনারা তখন কি ব্যবস্থা করাতে পেরেছিলেন বলুন? ঠিক আছে। একজন আধিকারিক তাকে বাড়ি ছেড়ে চলে দিয়েছে, একটি বিএসএফের অফিসার। কারা করিয়েছে? তৃণমূল করিয়েছে। তো এরকম তো বিজেপি কোথাও কিছু করেনি, আর করবেও না, করতে দেবও না। মানুষ ন্যায় পাবে, আপনাদেরও যদি কোনো ন্যায় অন্যায় থাকে সেটাও আমরা দেখব। ঠিক আছে, আপনারা নির্ভয়ে সঠিকভাবে চলাফেরা করুন, সঠিক খবর করুন। ধন্যবাদ।